তো এইখানে দেখতে পাচ্ছ মণ্ডপের এই পাশে কিন্তু জল আর এই পাশে কিন্তু মণ্ডপ। এখানে মনে হচ্ছে কাদার তৈরি কিন্তু না, পুতুল এগুলো। যাই হোক এবার রং টং করা হবে, এরকম করে সাজানো হবে যেভাবে, তারপরে প্যান্ডেলে মানে লাগানো সেইভাবে লাগানো করা। তামিলনাড়ুর এটা দেখতে পাচ্ছ অনেকে পুরো কমপ্লিট হয়ে গেল, তবে দেখতে ভালো লাগবে এটা দেখতে। এখানকার আসার রুটটা তোমাদেরকে আমি বলে দিই যে কিছু আসতে যাও। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো বন্ধুরা আজকে আমি আবার চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে দুর্গাপুজোর। তো এখন তো দুর্গাপুজোরই ব্লগ হবে, কারণ এখন দুর্গাপুজো মিনিমাম 75 দিন দাঁড়িয়ে। আর এখন তো কলকাতা কিংবা অন্য জায়গায় দুর্গাপুজোর বড় বড় থিম হচ্ছে, তো সেইগুলোই তোমাদেরকে দেখাবো। তো আজকে আমার গন্তব্য হচ্ছে কলকাতা বরানগর নেতাজি কলোনি লুল্যান্ড। তো ওখানে প্রতি বছরও ভালো ভালো থিম হয়। তো মিনিমাম ওখানে তো জলের ওপরে থিমগুলো করে। তা এবছরটা কিন্তু 2024-এ কিন্তু ওখানে খুঁটি পুজোর দু মাস আগে হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত ওখানে জানা যায়নি যে থিমটা কী হতে চলেছে। তো এখন আমি যাচ্ছি নেতাজি কলোনি লুল্যান্ডে। তো ওখানে দেখা যাক এবছরে 2024-এ ওখানে থিম কী হতে চলেছে। তো আমি এখন রয়েছি বাড়িতেই, বেরোলাম সকাল সকাল। চলো যা যাক কলকাতায়। সো হেই গাইস, হোয়াটস আপ এভরিবডি, ওয়েলকাম টু ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ছোট মিটে ব্লগ এ নিউ ভিডিও অ্যান্ড লেটস গো। তো গাইস ফাইনালি এখন চলে এসেছি আমি কলকাতা বরানগর নেতাজি কলোনি লুল্যান্ডে। তো লুল্যান্ডের লোকেশনটা মানে যতটা দেওয়া আছে তার থেকে যেই মন্দিরটা হচ্ছে দুর্গাপুজো, তাকে কিন্তু অনেকটা দূরে, মিনিমাম 3 মিনিট লাগে ওইখান থেকে। তা লোকেশনটা মানে ওখানে এলাম, দেখছি কোনো মন্দির নেই, তো ওখানে জিজ্ঞেস করলো, বলো আগে যেতে হবে। তা আগে চলে এলাম, 3 মিনিট লাগলো আসতে। তো সামনে কিন্তু ওই দিকটা করে যেতে হবে, মন্দিরটা এই সামনেটা করে। তো এখানে কিন্তু টিম ইন্ডিয়ার কিন্তু এখানে চ্যাম্পিয়নের একটা দেওয়া রয়েছে, পোস্টার দেখতে পাচ্ছ। চলে এবার সামনে যায়। তো এবারের থিম কী হচ্ছে তোমাদেরকে ওখানে মন্দিরটা দেখায়, প্রথমে প্যান্ডেলটা কেমন হচ্ছে তারপরে তোমাদেরকে বলছি। সামনে কিন্তু হচ্ছে, আর এখানে প্যান্ডেলটা কিন্তু জলের মধ্যে হয়, মানে দেখে মনে হবে জলের মধ্যে, কিন্তু এখানে একটা পার্কের মতন করা আছে দেখতে পাচ্ছ। আর এদিকে চারিপাশে কিন্তু জল, দেখে মনে হবে জলের মধ্যেই হচ্ছে। তো চলো এখানে কিছু এখানে পুতুল রাখা রয়েছে, মানে মূর্তি রাখা রয়েছে। তো মূর্তিটা প্রথমে তোমাদেরকে দেখায়, এখানে মানে প্যান্ডেলের মূর্তি এগুলো। তো এখানে দেখাচ্ছি, এখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু এগুলো প্যান্ডেলের মূর্তি না, এগুলো হচ্ছে প্যান্ডেলের মূর্তি। দেখে মনে হচ্ছে কিন্তু এটা কাদার মূর্তি মনে হচ্ছে, কিন্তু প্যান্ডেলের হচ্ছে হাত বলে এখানে দেখে বুঝতে পারছি যে এখানে পুতুল এগুলো। দেখে মনে হচ্ছে কাদার তৈরি, কিন্তু না, পুতুল এগুলো। যাই হোক এবার রং টং করা হবে, এরকম করে সাজানো হবে যেভাবে, তারপরে প্যান্ডেলে মানে লাগানো সেইভাবে লাগানো হবে। তো চলো মন্দিরটা দেখাই তোমাদেরকে। এখানে যে মন্দিরটা হচ্ছে দেখতে পাচ্ছ, এখন সামনে যে বাসের মন্দিরটা হচ্ছে, এই মন্দিরটা হচ্ছে তামিলনাড়ু সাউথের মীনাক্ষী মন্দির। এটা তামিলনাড়ুতে যে মীনাক্ষী মন্দিরটা আছে সাউথের বলতে পারো, সেই মীনাক্ষী মন্দির এখানে হচ্ছে। তা এখানে কিন্তু এক সাইডটা হয়েছে, এই সাইডেরটা, আর মধ্যেখানেটা হয়েছে, তারপরে পরেরটা মনে হয় ওই সাইডে হতে পারে। এরাই বললো বলে এখনও বাকি আছে, অনেক শুরু হলো। তাই এখানে কিন্তু খুঁটি পুজো 2 মাস আগে হয়ে গেছে। তো 2 মাসের পর প্যান্ডেল কিন্তু এত দূর এগিয়েছে এটা। তবে হচ্ছে এখানে দেখতে পাচ্ছি এখনও মিস্ত্রিরা এখানে কাজ করছে। আর ওই পাশ দিয়ে দেখতে গেলে, ওই পাড় দিয়ে দেখতে হলে মনে হবে যে পুরো একদম জলের মধ্যে হচ্ছে এখানে প্যান্ডেলটা। ওই পাড় দিয়ে যদি দেখি মনে হবে পুরো জলের মধ্যে হচ্ছে। তো পরের বছরে কিন্তু এখানে একটা ভালো চমক ছিল যে টাইটানিক জাহাজ করেছিল। আর এবছর হচ্ছে মীনাক্ষী টেম্পল হচ্ছে এটা। আর কিন্তু কাজ চলছে, দেখতে পাচ্ছ প্রচণ্ড মাছ রয়েছে, ওপরে কিন্তু কাজ চলছে। তো এখানে দেখতে পাচ্ছ প্যান্ডেলের কিন্তু সমস্ত মাল কিন্তু এখানে চলে এসছে, মানে রাখা হয়েছে এখানটা করে দেওয়ার জন্য। যে মীনাক্ষী যে মন্দিরটা হবে তেমনই সে যে যা যা লাগবে সেগুলো কিন্তু এখানে রাখা রয়েছে একদম। ওইগুলো কিন্তু ফাইবারের মনে হয়, যা হোক মনে হচ্ছে পুরো পিলার একদম সিমেন্টের, কিন্তু ফাইবারে। আর এখানে অনেক কিছু বাঁশ রাখা রয়েছে। মানে মন্দিরটা এখনও হবে, বড় হবে, কিংবা আবার এদিকটা বাড়ানো হবে। এখানে মধ্যেখানে যেটা রয়েছে সেটা হলো যে প্রতিমা মূর্তি রাখার মণ্ডপটা, ঠাকুরের মণ্ডপটা। আর এদিকটা করেও হতে পারে, কিংবা ওই দিকটা করে একটা দেখতে পাচ্ছি একটা ঘরের মধ্যে, ওই পাশে কিন্তু হয়েছে। আর এই দিকটা ঘরের মধ্যে ছাউনি মতন করা হয়েছে। তারপর এখনও বলছে হবে, এখন এই শুরু হলো, আর অনেকটা বড় হবে। যা হোক, তো এইখানে দেখতে পাচ্ছ মণ্ডপের এই পাশে কিন্তু জল, আর এই পাশে কিন্তু মণ্ডপ, আর ওইদিকে বাড়িঘর রয়েছে। আর এখানে কিন্তু মানে একটা বিশাল ব্যাপার আছে এখানটা করে, যে জলের পাশেই কিন্তু মন্দিরটা রয়েছে, যে মণ্ডপটা টেম্পলটা করা হচ্ছে এখানে। আর পাশে কিন্তু জলের মধ্যে কিন্তু অনেক লাইটিং কিংবা অনেক কিছু সিস্টেম করা, জলের মধ্যে বেশ ভালো লাগবে দেখতে। আর এখানে যে হাইটটা দেখতে পাচ্ছ মীনাক্ষী মন্দিরটা এরকমই হাইট থাকবে, কিন্তু ওইদিকে কিন্তু এরকম ঘর আর একটা করা হয়েছে ওইদিকে। আর এই পাশে মনে হয় আর একটা হবে, যত সম্ভব না। তো এখনও পর্যন্ত 2 মাসের মধ্যে বা 2 মাসের পর এখানে কিন্তু শুরু হয়েছে প্যান্ডেলটা। তারপর থেকে এইখানে আত্মরা পর্যন্তই কিন্তু প্যান্ডেলটা রয়েছে। এখানে মন্দিরে দেখতে পাচ্ছি এখনো মিস্ত্রি কিন্তু কাজ চলছে, আর যেরকম ডিজাইন হবে সেরকম কিন্তু ডিজাইনগুলো ওইখানে করছে, ছোটো ছোটো বাঁশ দিয়ে তারপরে
যা যা বাঁশ লাগে একটা টুকু এনে এরকম করে কাটিং করে ওখানে একজন কাটিং করছে, একজন এনে দিচ্ছে। আর ওপরে কিছু লোক দেখতে পাচ্ছ ওপরে কাটিং করছে আর মানে সেইভাবে বসাচ্ছে। আর এখানে যে 2 মাস আগে যে খুঁটি পুজোটা হয়েছিল সেই খুঁটিটা দেখতে পাচ্ছ, এটা কাপড় বাঁধা রয়েছে আর এমনি মালা টালা জড়ানো আছে। হোক শুকিয়ে গেছে, অনেকদিন হয়ে গেছে। কলকাতা বরানগর নেতাজি কলোনি লুল্যান্ডে এবছর মানে 2024-এ কিন্তু কী থিম হতে চলেছে এটা কিন্তু অনেকে জানা নেই। কারণ হচ্ছে যখন খুঁটি পুজো হয়েছিল তখনও কিন্তু বলে দেওয়া হয়নি, মানে ওরা নিজের এখন পর্যন্ত ঠিক হয়নি, তখন পর্যন্ত ঠিক হয়নি। তারপরে ঠিক করেছে 2 মাসের পর, 2 মাস আগে যখন খুঁটি পুজো হয়েছিল তারপরে কিন্তু ঠিক করেছে কী টেম্পেল হবে। তবে এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি, কিংবা অনেকে জানে না, ব্যানারও তৈরি হয়নি সেটা দেখতে পেলে। কিন্তু কী টেম্পেল হয়েছে যারা টেম্পেল করেছে শুধু তারাই জানে। তাদেরকে জিজ্ঞেস করলাম যে এখানে বলো মীনাক্ষী টেম্পেল হচ্ছে সাউথের, তোমাদের বলা তামিলনাড়ুর। এটা দেখতে পাচ্ছ অনেকে পুরো কমপ্লিট হয়ে গেল, তবে দেখতে ভালো লাগবে এটা দেখতে। তো এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি, 50% মনে হয়নি যত সম্ভব না। তো বোঝা যাচ্ছে না, অনেকটা কেদারনাথের মতন লাগছে। কারণ এখানকার কিছু মানুষকে জিজ্ঞেস করলাম, বলছে ওইভাবে হচ্ছে, মানে কেদারনাথে হয়, মানে অনেকে জানে না গো। তো এখন ওরা বলে যে এখন পর্যন্ত ঘোষণা হয়নি গো। আর এখানে কিন্তু ব্যানারও দেওয়া নেই, কোনো ব্যানার থাকলে ব্যানারটা দেওয়া থাকলে ভালোভাবে বুঝিয়ে দিতাম মানে কীভাবে টেম্পেলটা হতে চলেছে কিংবা ওইটা হতে চলেছে। বাট পরে কি মত চেঞ্জ হয়ে যেতে পারে, না না হবে না গো যত সম্ভব না। কারণ মিস্ত্রিরা যা বললো কিংবা অনেকেই যাই বললো যে হ্যাঁ ওখানকার সাউথেরই কোথাও একটা মন্দির হচ্ছে, কিন্তু অনেকেই সঠিকভাবে যায় না। কিন্তু মিস্ত্রিরা বললো মীনাক্ষী টেম্পেল হচ্ছে। মীনাক্ষী টেম্পেলটা আমি দেখলাম, হ্যাঁ ওরকমভাবেই কিন্তু করা হচ্ছে। কারণ এখানে যে পুতুলগুলো রয়েছে দেখতে পারলে পুতুলগুলো দেখলাম যে ওইভাবে কিন্তু পুতুলগুলো দেওয়া হয়েছে, ওইভাবে হবে। ওটা বলো যে এখনও কিন্তু প্যান্ডেল পুরো কমপ্লিট হয় না, 50% হয় না, কিন্তু অনেকটা হবে। ওইটা বলো যে শুধু মণ্ডপটা হয়ে যায় আর ওই দিকে দেখতে পাচ্ছ। তবে টেম্পেলটা কমপ্লিট হয়ে গেলে তোমাদেরকে একবার দেখিয়ে দেবো যে কী এখানে টেম্পেল হতে চলেছে, কি মীনাক্ষী কিংবা অন্য কিছু। এখন বোঝা যাচ্ছে না ভালো করে, কারণ পুরো কমপ্লিট হয় না, 50% হয় না দেখতে পাচ্ছ। ওই মধ্যখানে যে টেম্পেলটা ওটা অনেকটা বড় করেছে আর এটা একটু ছোটো করেছে। আর টেম্পেলটা কিন্তু মীনাক্ষী টেম্পেলটা অনেকটাই হাইট, আর এটা কিন্তু তেমন একটা হাইট নাই গো, ওই 40 ফুটের মতো ছোটোভাবে করতে পারে যত সামনে, কিংবা অন্য কিছু করতে পারে। যাই হোক এখানে যা বলো মীনাক্ষী টেম্পেল হচ্ছে, তো মীনাক্ষী এখন ধরে রাখি আমরা। তারপরে পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে তোমাদেরকে দেখি চলো এই। আর এখানকার আসার রুটটা তোমাদেরকে আমি বলে দিই, যে কেউ যদি আসতে যাও তা হাওড়াতে নেমে এখানকার বরানগরে বাস ধরবে। বরানগরে বাসে চলে এসে মানে লোকেশন থেকে যদি আসো তাহলে সব থেকে বেস্ট হবে, কারণ নেতাজি কলোনির সামনে নামতে পারবে। আর যদি লোকেশন থেকে যদি না আসো তাহলে ঢাকা বিরিয়ানি, এই যেখানে স্টপেজটা ওখানে সামনে কিন্তু ঢাকা বিরিয়ানিতে নামতে পারো, কিংবা বরানগরে স্টপেজে নামতে পারো। ওইখান থেকে কিছুটা হেঁটে চলে আসতে পারো, কিংবা ঢাকা বিরিয়ানিতে নামলে সামনে চলে আসবে। ওইখান থেকে কিছুটা এগিয়ে কিন্তু কলোনি ক্লাবটা পেয়ে যাবে, এখানে নেতাজি কলোনি লুল্যান্ডে ক্লাবটা। তারপরে ওইখানে কাউকে জিজ্ঞেস করবো, ওইখান থেকে 3 মিনিট হেঁটে চলে আসবে সামনের দিকে। একটা মাঠ আছে, খেলার গ্রাউন্ড আছে, ওইখান থেকে কিছুটা হেঁটে এখানে কিন্তু কাউকে জিজ্ঞেস করলে এখানে দেখতে পাবে। ওইদিকে রোড, ওই দিকটা করে আসতে হবে। এখানে রোড দেখতে পাচ্ছ, ওইখান থেকে রোডের থেকে কিন্তু এখানে প্যান্ডেল লেগে দেয়। চলো এখন আবার বৃষ্টি নেমে গেলো। এখানে কিন্তু কিছুক্ষণ আগে বৃষ্টি হয় না, বাট যখন হাওড়ায় বাসে চেপেছিলাম তখন কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো। কিন্তু এইদিকে কিন্তু বৃষ্টি হয় না, এইদিকে বৃষ্টিটা এখন নামলো, বাট ওইদিকে এখন হয় না। মানে অনেক জায়গায় হচ্ছে, অনেক জায়গায় হচ্ছে না। এইভাবেই মেঘলাটাও চেক ওইভাবে করা হয়েছে, দেখতে পাচ্ছি ওই দিকটা করে কোনো মেঘলা নেই, এই দিকটা করে মেঘলা রয়েছে। এখন ওইভাবেই চলছে। তাহলে এমনি বৃষ্টিতে ভিজতে আমার ভালো লাগে, বৃষ্টিতে ব্লগ করতে আরও ভালো লাগে, মানে একটু এনার্জি আসে, ভালোভাবে লাগে। যাই হোক চলে গেছি। আর এখানকার থিম যারা জানো না তাদেরকে বলে দিলাম যে এখানকার হতে চলেছে মীনাক্ষী টেম্পেল। আর যারা বুঝতে পারছো না তারা একটু ভালো করে ইয়েটা দেখে নাও, ইয়েটা থাম্বনেলটা দেখে নাও। যারা বুঝতে পারছেন তারা একটু ভালোভাবে থাম্বনেলটা দেখে নাও, তাহলে বুঝতে পারবে যে থাম্বনেলে যেভাবে পিকটা দেওয়া রয়েছে সেইভাবে কিন্তু হতে চলেছে। তবে শেষে একবার আসবো, পুরো কমপ্লিট হয়ে যাবে, তখন ভালোভাবে তোমাদেরকে দেখিয়ে দেবো। চলো গাইস, আর এখনকার মতন যেতে হবে বাড়ি, কারণ অনেকটা লেট হয়ে গেছে। এমনিতেও বাসের প্রবলেম এখন, কারণ ধর্মতলা হচ্ছে মিটিং, আর মিটিংয়ের জন্য অনেক বাসের প্রবলেম, বাস তুলে নিয়েছে। কলকাতায় যেখানে হাওড়াতে যেখানে প্রচুর জ্ঞানটান থাকে, এখন এসে নেমে দেখছি কোনো জ্ঞানজামই নেই। মানে একটা বাস নেই, যেখানে কতজনে বলছি যেখানে 100টা বাস থাকে সেখানে 10টা বাস, এইভাবেই মানে কোনো জ্ঞানজাম নেই, প্রচুর বাস কম। আমি এখানে তো বরানগরে তো বাস পাওয়া যাচ্ছিলো না, তারপর শেষে অনেকক্ষণ আধ ঘন্টার পর খোঁজাখুঁজি করার পর আমার জিজ্ঞেস করার পর তারপর একটা পেয়ে গেলাম, সাথে সাথে চেপে বললাম, তারপরে নেমে বললাম এখানে। তো যাওয়ার সময় দেখি বাস পাই কি না, তো একটা লেট পেয়ে যাবো, তার জন্য তো একটা লেট হবে যেতে। যা হোক চলে গেছি। আর এখনকার মতন ব্লগটা এখানে শেষ করছি। আসার রুটটা তোমাদের বলে দিলাম, হাওড়া থেকে বরানগরে বাস ধরবে, ওখানে ঢাকা বিরিয়ানির সামনে নামবে, নাহলে বরানগরের সামনে নামতে পারো ওইখান থেকে। আর লোকেশন থেকে এলে সব থেকে বেস্ট লোকেশন থেকে আসবে। যাই হোক গাইস, আর এখন মতন ব্লগটা আমি এখানে শেষ করছি না ভাই, দেখাচ্ছি তোমার সাথে আবার নেক্সট ভিডিওতে বড় একটা থিম নিয়ে। চলো গাইস, বাই।